ইবোলার নতুন ঝুঁকি মোকাবিলায় আফ্রিকার কয়েকটি দেশ থেকে আসা গ্রিন কার্ডধারীদের উপর সাময়িক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য নিরাপত্তা নাকি অতিরিক্ত কড়াকড়ি, নতুন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে আলোচনা। সিদ্ধান্তের পেছনে কারণ জানুন বিস্তারিত। ইবোলা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার সাময়িকভাবে প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এমন গ্রিন কার্ডধারীদেরও, যারা গত 21 দিনের মধ্যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা অথবা দক্ষিণ সুদান সফর করেছেন। শুক্রবার মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে 30 দিনের ইবোলা সতর্কতা ব্যবস্থায় মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীরা ছাড় পেতেন, তবে বর্তমান পরিস্থিতিতে সেই ব্যতিক্রম সীমিত করা হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলেছে, সীমিত সময়ের জন্য গ্রিন কার্ডধারীদের ওপরও এই নিয়ম প্রয়োগ করা স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাপনায় সহায়ক হবে। তাদের মতে লক্ষ্য একটাই, ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকানো। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, কঙ্গোতে শনাক্ত হওয়া বিরল বুন্দিবুগীয় ধরনের ইবোলা বড় ধরনের প্রাদুর্ভাবে রূপ নিতে পারে। পরিস্থিতিকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হিসেবেও দেখা হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য আইন টাইটেল 42 এর আওতায় এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে প্রয়োজন হলে বিদেশ থেকে প্রবেশ সীমিত করার ক্ষমতা দেয় এই আইন। স্বাস্থ্য নিরাপত্তার যুক্তি সামনে আনা হলেও গ্রিন কার্ডধারীদের ওপর এমন বিধিনিষেধ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সিদ্ধান্তটির প্রভাব নিয়ে এখন নজর রয়েছে বিভিন্ন মহলের।